এখন ঘড়িতে বাজে রাত 11টা। এই মুহূর্তে আমাদের এলাকার বড় ভাই আরিফ মির্জা ভাই, তারপরে আছে সাজিম, তারপরে জুবায়েত, মাইদুল, এরা খিচুড়ি রান্নার জন্য হঠাৎ করে পাক করতেছে, খিচুড়ি রান্না করতেছে। সেই ভিডিওটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন আমাদের এলাকার আরিফ মির্জা ভাই বাবুর্চির খিচুড়ি রান্নার ভিডিওটি। সাথে হেল্পার হিসেবে আছেন সাজিম, মাইদুল, তারপরে জুবায়েত, আশরাফুল, কাউসার মির্জা, আর ভিডিও করতেছে আমাদের আশরাফুল মির্জা। দেখতে থাকুন ভিডিওটি। গ্রামের এই নীরব রাতে চারপাশে ঘুটঘুটে অন্ধকার, আরো শোনা যাচ্ছে সাথে ঝিঝি পোকার ডাক। দূরে কোথাও হতে হঠাৎ করে ভেসে আসছে পুকুরের ঘেউ ঘেউ শব্দ, আর আকাশে দেখা মিলছে কিছু তারা আর হালকা শীতের ছোঁয়া। তারই মধ্যে আমরা রান্না করছি আজকের এই ভুনা খিচুড়ির রেসিপিটা। এটা মাইদুল ইসলাম আকাশ, আর এটা হচ্ছে আরিফ মির্জা আকাশ, আশরাফুল মির্জা, সাজিম মির্জা। এখানে অন্ধকার, আমরা একবারে বাইরে উন্মুক্ত পরিবেশে আছি এখন। শীত অনেক, আর এখানে আমরা প্রতি রাত্রে ক্যারাম বোর্ড খেলে থাকি এখানে, যে উপরে বাস ঝাড়ে নিচে রাত্রে। যে সৌদি প্রবাসী আশিক মির্জা, এইখানে প্রধান বাবুর্চি মশলা দিচ্ছে। এখানে খিচুড়িটা রান্না করা হচ্ছে লাকড়ির চুলায়, গ্রামীণ পরিবেশে। আরিফ ভাই এখন খিচুড়ি রান্নার জন্য মুরগির মাংস রান্না করছে। মুরগির মাংস রান্না হয়ে গেলেই খিচুড়ির জন্য প্রস্তুতি নিবে। ডাল বাজছে, মুগ ডাল। কি ডাল? মুগ ডাল। কালা কালা হয়েছে রে। ওই বই এটা গুঁড়ো যায়, এটা কালো হয়েছে। গুড় আছে, আরে গুঁড়ো দিয়ে পানি দিবি, পানি দিলে পর দিলে ঠিক হয়ে যাবে। তুই কে ইয়া ডাল খাইতেছ? ডাল তো এমনি কম হয়েছে। তুই না কইছিলি 8 কেজি আনতাম। মশলা ডালো, কি কি ডাল? তেল আর লাগবে, তেল লাগবে। দেন এটা তো বুঝলি। এলা পোস্ট করে লারা দে, লারা দে। পারি দেন না হ্যাঁ, খালাস লাল লাল লাল। হ্যাঁ, লাল পাপা লাল দে। লারা লাগবে স্যার। এই গাই যদি কাটার এটা দিলে সুন্দর হবে। গায় তেলটা দে। এটা হচ্ছে ধনিয়া। ধনিয়া এই কারে বাড়ি দেব কা কও দর্শন না ধনিয়া বাটা বড় ধরে তুমি গরম মশলা, গরম মশলা না দিলে গন্ধ বাড়ে। মশলা বুঝছিলাম একবার সব ধরে দিয়ে লাগে। লাইট জাম ওটা দেখা যায় না।
আরেকটা দিন পুরো আরেকটা দিয়ে দেন হাফ দিন না না লাগবো মানে তাই ফুটতো না এখন জাল লাগবে একটু হালকা একবার আর তাই ফুটছে না এত পানি টানতো না ঠিক আছে এই পানি ঠিক আছে একদম পারফেক্ট পারফেক্ট জায়গা মতো হইছে মাডিরিয়া হ্যাঁ কাকু মাটির ঢাকনা কুতারি ঘুমাইছে কুতারি কালা বোনা দিয়ে করছি মুরগির কালাবো না কিন্তু ঘান আনন্দ ফিল করবে অনেক তো ঝামেলা বিশাল ক্ষতি দিছে না এমন পোস্টার দিতে পারো পারতা না দিতেছি একটুটি লাগবো রে তো ধন্যবাদ দিয়ে খাইতে পারবি ও সবুজ সবুজ কি পোলা পাতা সেই কলা পাতা মুচ্ছালো এটা আর লাগতো না এটা আগে দেওয়ার দরকার আছে আবার কেন দিতেছে কাউসার মশলা লাগবে কাপড় দিয়ে ভালো লাগে মুচ্ছালো মুচ্ছালো মশলা লাগবে কাটো না আরো কাটে এটা ঘুরানো নেই হ্যাঁ এটা ঘুরাই দাও কোনটা এটা গুড়ান লাগবো এটা কলা পাতা ঘুরাই দাও না গুড়াইলে খাইতে পারতি উল্টা উল্টা ফিট এখান থেকে বেশি খাইতে ময়লাটা আরো হতে বডি হচ্ছে হ্যাঁ কয় চিনি ইয়া হ্যাঁ কয় খিরাই লইতাম খিরাই গেলে চিতা লাগতো না কল দে হ্যাঁ আমি কল দিলে আর মন না সাথে আমি কল দিলে মন না যদি কল একটা দরকার পানি তাহলে তুই ঠেকলে কেডা আবার দৌড় করবো এটার মাঝে দিয়ে দিয়ে খালি ডাইলা দিবি ধর এটা তোর এটার মাঝে দিয়ে দিয়ে খালি ডাইলা দিবি খারো লারাটা এডি তো কইছে লারাটা সাজিনে যে কইছে এটা ঠিক আছে লারাটা না লইলে তোর একটু মনে করেন যদি ইয়া থাকে বুঝছেন না না জ্বর দৌড়াইছে জ্বর জ্বর হয়েছে সেরা সেরা ভিডিও করো লামা ধরে নিলে যাও হিরের হেবার দাঁড়াবা আর সেরা একটা ডালো এনো যাই না খাইবো এক রেক কাজ মিস বারা হইতাছে যেটা দাও কেউরানো কম যাইবো বেশি যাইবো এটা খাই না না এটা সমস্যা আস্তে আস্তে খাইতে থাক যত দূর লাগে একবার দিয়ে লই পরে খাবো ব্যাকটা নিলে একবার দাম দেখি একদম খাওয়া যায় কাপা দিয়ে খাওয়া যায় তারা খাইয়ালো খাইয়া খাইয়া খাওয়া বস ইয়া হইলে মে মানি দে যা আছে তাই খাবো সবনা সালাদ দি আরে খারো সালাদ মাল তো দাল দাল লাগে লিয়ে খাইবো তুমি খাবে সালাদ লইলে এটা হ্যাঁ না তুই আর না ডাইকে তুই আমরা পর গরমই আছে লেগা করা করা টেস্ট করে দে শসা পেঁয়াজ গুলো এক জায়গায় ডাইলা রাখো না ভালো তো নিয়ে নিয়ে খাইবো বলেতে জারদা লাগে নিয়ে খাই চলো লাগ পাইতা না এক কইলাম এটা খাওয়াই আছে বুঝছেন ইতিমধ্যে সময় এখন বাজে 12:40 আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে এখন একটু টেস্ট করব দেখি কেমন হয়েছে স্বাদটা খুবই মজা হয়েছে জোর জোরে একবারে ভুনা খিচুড়ি অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা আসলে অনেক সুস্বাদু ওই যে কলা পাতা থেকে নিয়ে খিচুড়ি খাচ্ছি এটা একটা আনকমন
খাবার সিস্টেম খুবই মজা হয়েছে। আরিকা আমরা একটা ভালো কথা কই, আমরা বাংলাদেশে আছেন না, 3 মাসে যদি ছুটিতে থাকেন 3 মাসের লাগে একটা হোটেল। আরে ফুডকার্ট শুরু করেন, একটা শুরু করেন। আমাদের আজকের এই খিচুড়ি রান্নার প্রধান বাবুর্চি ছিল আরিফ মির্জা ভাই, সাথে ছিল আশিক, তারপর তাদেরকে হেল্প করেছে জুবায়ের, কাউসার মির্জা, সাদিম মির্জা এবং আশরাফুল। খুবই সুস্বাদু খিচুড়ির সাথে। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন কলা পাতাগুলি, এগুলোতে খিচুড়ি ছিল, আমরা ইতিমধ্যে খেয়ে শেষ করে ফেলেছি। আসলে খিচুড়ির রান্নাটা খুবই ভালো ছিল এবং খিচুড়িটা অনেক স্বাদ ছিল। আমাদের আরিফ ভাই যে এত ভালো পাক করতে পারে সেটা আমাদের জানা ছিল না। উনি মূলত প্রবাসে থাকে, মালয়েশিয়াতে থাকে, ছুটিতে আসছিল, সেজন্য ওনার ইচ্ছা ছিল পাক করে আমাদের খাওয়াবে। ওনার ইচ্ছাটা পরিপূর্ণ হলো। এই যে উনি হচ্ছে আমাদের আরিফ ভাই। আর যে খিচুড়ি নাকি বাতিলে আরো কিছু অবশিষ্ট আছে। আশিক মির্জা, আর আমাকে তো চিনতেই পারছেন, এই পাশে রিফাত। ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আশা করি পাশেই থাকবেন সবাই এবং লাইক, শেয়ার, কমেন্টস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।